ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। মূল বেতন কিন্তু ডিএ নিয়ে কিন্তু আবারও সুখবর দিতে চলল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতেই পাচ্ছেন 31শে জুলাই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। মূল বেতন ও ডিএ নিয়ে আবারও সুখবর। কোন কর্মচারীদের কথা বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে দুর্গাপুজোর আগেই, এই 2024-এ দুর্গাপুজোর আগেই সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আসতে পারে সুখবর। এক্ষেত্রে মূল বিষয়টাই বদলে যেতে পারে, ফলে প্রতি মাসে মূল বেতনে এবং ডিএ বাবদ প্রাপ্তি অনেকটাই বেড়ে যেতে পারে। তবে তার জন্য 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে। অবশ্যই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়ে 50% হয়েছে। 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু সেই বর্ধিত মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে। সেই সঙ্গে আরও বেশি কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন লোকসভা ভোট ঘোষণার আগে কিন্তু এই বৃদ্ধিগুলো জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও কিন্তু দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মচারীদের। উল্টে নিয়মতান্ত্রিক জটিলতার তাদের প্রাপ্তির ভাড়ারে কিন্তু আগামী দিনে টান পড়তে পারে বলে কিন্তু অনেকেই আশঙ্কা করছে। এর পাশাপাশি এমনিতেই প্রতি 4 মাসে একবার করে মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার, আর এই হার কিন্তু নির্ধারিত হয় এআইসিপিআই সূচকের ভিত্তিতে। নিয়ম অনুযায়ী কিন্তু এবার ডিএ বাড়ানোর সময় এই 50% মহার্ঘ ভাতাকে কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে নতুন আপডেট দিয়ে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া কথা। কারণ সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ 50% হলে কিন্তু তা কিন্তু মূল বেতনের সঙ্গে জুড়ে দিতে হবে এবং মহার্ঘ ভাতার গণনা আবারও কিন্তু শূন্য থেকে শুরু হবে, যা 2016 সালের সপ্তম বেতন কমিশন চালুর সময় শেষবার কিন্তু হয়েছিল। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যে দীর্ঘমেয়াদ দেখতে গেলে এই 50% ভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে যাওয়াটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে অনেক বেশি লাভজনক হবে। এর ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মী বর্তমানে 18,000 টাকা বেসিক পে পান, তার মূল বেতন তখন থেকে বেড়ে কিন্তু 27,000 টাকা কিন্তু হবে। এর পাশাপাশি আর যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এখন বেসিক পে 25,000 টাকা পাচ্ছেন, তাদের কিন্তু সেটা বেড়ে কিন্তু 37,500 টাকা। এর উপর কিন্তু নতুন করে মহার্ঘ ভাতা গণনা হবে, ফলে কিন্তু সেটারও কিন্তু পরিমাণ অনেকটাই বেশি হতে পারে, এরকমটাই কিন্তু মনে করা আছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর এখনও পর্যন্ত মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজটি করেনি, অথচ মার্চ মাসের মধ্যে কিন্তু এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে তা যেমন আছে তেমনই কিন্তু এগিয়ে নিতে যেতে থাকবে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি দেখুন বলা হয় যে যদি এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি, অনেকেই কিন্তু মনে করছেন সেপ্টেম্বর মাস গিয়ে কিন্তু নতুন সরকার আবারও কিন্তু 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা কিন্তু করতে পারে। তবে সেটা কোন হিসেবে হবে কিন্তু তা এখনও কিন্তু বলা মুশকিল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন আপডেট আসবে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।